কথা যখন বলছে, মদিনার ঘর থেকে সাহাবায়ে কেরাম দৌড় মারছে, এরে বেলাল আসছে, মনে হয় নবী ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। কারণ বেলাল ওয়াদা করেছিল, আমি আর কোনোদিন মদিনায় আসবো না, আমি বেলাল কোনোদিন আর আজান দেব না। সাহাবীরা বলে, ও নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে যায় তোমার কণ্ঠের আজান আমরা শুনি না, ও বেলাল আমাদেরকে আজান শোনাও। বেলাল বলে, আমি আজান দেব না। মৃত্যু সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ও নবীর সাহাবীরা রে, যায়া দেখো মা ফাতেমার ঘরে হাসান এবং হোসাইন আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। কারণ হাসান এবং হোসাইনকে মাথা থেকে নিয়া পা পর্যন্ত আমার নবীর মতো দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। দুইজনকে আনা হলো, দৌড় দিয়ে গলা সাপটায় ধরে বলে, ও আমার আওলাদ, নবীর আওলাদ, আপনাদের কদমে আরজ করতে চাই। এমন সময় হাসান হোসেন বলে, বেলাল গো, ও নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে যায় আপনার কণ্ঠে আজান আমরা শুনি না। বলেন ইয়া রাসূলুল্লাহ, কতদিন হয়ে যায় আপনার কণ্ঠে আজান শুনি না, আমাদেরকে একটু আজান শোনাইয়া যান। নবীর আওলাদ যখন বলবে, বেলাল কি আর স্থির থাকতে পারবে? বলেন তো দেখি। এক দৌড়ে চলে যায় মিনারায়। মিনারায় যাইয়া শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রথম ধ্বনি যখন দিয়েছে, মদিনার ঘর থেকে সাহাবায়ে কেরাম মদিনায় দৌড় মারছে। হাই রে হাই, বেলাল আজান দেয়, মনে হয় নবী ফিরে আসছে। বলেন আল্লাহু আকবার। হাই রে, বেলাল আজান দেয়, মনে হয় নবী ফিরে আসছে রে। আবার দ্বিতীয় ধ্বনি যখন দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় ধ্বনি যখন দিয়েছে, মদিনার ঘর থেকে মহিলাগুলো মদিনার দিকে দৌড় মারছে। বলেন সুবহানাল্লাহ। কারণ মদিনার মহিলা মা বোনেরা আল্লাহর নবীকে এমন ভালোবাসতো, নিজের জানের চাইতে দয়াল নবীকে ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। মনটা নরম করে বোঝার চেষ্টা করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই তৃতীয় ধ্বনি যখন দিয়েছে, মদিনার ঘর থেকে ছোট ছোট সন্তানগুলো মদিনায় দৌড় মারছে। বলেন সুবহানাল্লাহ। কারণ সন্তানেরা নবীকে ভালোবাসতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ ধ্বনি যখন দিয়েছে রে, মদিনার বুকে কান্নার রোল ভরে গেছে। বলেন আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পঞ্চম ধ্বনি যখন দিয়েছে, মদিনার মাটি থর থর করে কেঁপে উঠেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী